হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে নতুন একটা সার্কুলার আপনাদের মাধ্যমে শেয়ার করব। সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়। এখানে 124 পদে বাংলাদেশ সকল জেলা থেকে এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলারটা আমি বিস্তারিত আকারে তুলে ধরবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই কথা না আবার আমি শুরু করি। প্রথমে কি বলছে দেখেন, এই সার্কুলারটা প্রকাশ করছে 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটা প্রকাশ করছে। তো বন্ধুরা, এখন আমি কথা না বাড়ি প্রথমে পদের নাম শুরু করি। প্রথমে আমি পদের নাম হচ্ছে শেষের থেকে শুরু করি। তো সর্বশেষ হচ্ছে 5 নম্বর। দেখেন 5 নম্বর কি বলছে, কম্পিউটার অপারেটর। এখানে বেতন পাবেন হচ্ছে 19,300 টাকা। মানে এখানে 18,000 এখানে দেওয়া আছে, এখানে 18,200 এবং 17,500 স্থান বেদে, এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 120টি। মানে যারা কম্পিউটার পদে আবেদন করবেন তাদের জন্য 120টি পদে আবেদন করতে পারবেন। তো এখন শিক্ষাগত যোগ্যতা মানে আপনি কি পাশ করলে এই পদটায় আবেদন করতে পারবেন। তো কি বলছে দেখেন, কোন সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনালিক বিধিমালা 2000 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সমান ডিগ্রি পাশ করলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কম্পিউটারের যোগ্যতা লাগবে, যেমন বাংলায় টাইপিং এ 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দের কম্পিউটার টাইপিং যোগ্যতা আপনার থাকতে হবে। এরপর হচ্ছে 4 নম্বর কি বলছে দেখেন, 4 নম্বর বলছে প্রশাসনিক কর্মকর্তা। এখানে বেতন পাবেন হচ্ছে 21,700 টাকা। এখানে পদের সংখ্যা 1টি। মানে এখানে শুধুমাত্র একটি পদে আপনি আবেদন করতে পারবেন। এবং এখন আসি মানে শিক্ষাগত যোগ্যতা, মানে আপনি কি পাশ করলে এই পদটার জন্য আবেদন করতে পারবেন। কি বলছে দেখেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি অথবা কি বলছে সমমানের ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 4 নম্বর বললাম। এখন আসি 3 নম্বর কি বলছে দেখেন, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। এখানে বেতন স্কেল পাবেন 35,000 টাকা এবং পদের সংখ্যা 1টি। মানে এখানে শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। এখন আসি এখানেও শিক্ষাগত যোগ্যতা কি, মানে কি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কি বলছে দ্বিতীয় শ্রেণীর সমমানের 4 বছর মেয়াদী স্নাতক অথবা সমমান ডিগ্রি। মানে আপনি যদি কম্পিউটার বিষয়ে স্নাতক পাশ করলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 2 নম্বর কি বলছে দেখেন, প্রোগ্রামার। এখানে বেতন স্কেল পাবেন 56,000 টাকা এবং পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে, এখানে শিক্ষাগত কি বলছে দেখেন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স। মানে এখানেও আপনি যদি স্নাতক ডিগ্রি পাশ করে থাকেন তাহলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সর্বশেষ 1 নম্বর কি বলছে দেখেন, সিস্টেম অ্যানালিস্ট। এখানে বেতন স্কেল পাবেন 66,000, পদের সংখ্যা 1টি। এখন শিক্ষাগত যোগ্যতা মানে কি পাশ করলে এই পদটা আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা মানে এই বিষয় নিয়ে আপনি স্নাতক ডিগ্রি পাশ করলে এই পদটা আপনি আবেদন করতে পারবেন। এখন সেই পদটা আবেদন শুরু, আবেদন শেষ এবং কত টাকা আবেদন কেটে নেবে। তো বন্ধুরা, এখন আমি কি বলছে দেখেন, এখানে আসি এখন অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম ও শর্তাবলী। এখানে হচ্ছে আবেদন শুরু হচ্ছে 11/9/2025 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে। মানে এই সার্কুলারটা 11 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 5/10/2025, মানে 5ই অক্টোবর 2025 পর্যন্ত সার্কুলারটা আপনি আবেদন করতে পারবেন। এখন কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন সেটা হচ্ছে দেখেন কি বলছে, কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে কি বলছে দেখ, এখানে দেখেন নিচে এখানে দেওয়া আছে যে কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন। সেটা হচ্ছে http:/lmap.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আরও নতুন ভিডিও আমি নিয়মিত প্রকাশ করব, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।